দেখেন, যখন একটা পরিস্থিতি তৈরি হয় এবং এর অন্তর্বর্তী সময় নানান রকমের অকারেন্স তৈরি হয়, এই জায়গায় অনেক কিছু ন্যায় হবে, আবার কিছু অন্যায়ও হবে। সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ মানুষ হিসেবে আমরা খুবই অসভ্য জাত। আমরা ভক্তি শ্রদ্ধা করতে শিখিনি, আমরা কাউকে ইন্সপায়ার করতে শিখিনি, আমরা সবসময় সবার পা টেনে পিছনের দিকে নিতে চেষ্টা করেছি, আমরা কারো ভালোতে খুশি হইনি, আনন্দে খুশি হইনি, আমরা সবসময় জাজমেন্ট করে ফেলি অল্প সময়ের মধ্যে। সো আমরা কি নিজেদের সংস্কার করেছি জাতি হিসেবে? জেনজির একটা আন্দোলনের কারণে বাঙালি এখন কথা বলতে শিখেছে, কিন্তু বাঙালি কি বিলাপ করছে না, প্রলাপ করছে না? করছে। তাহলে কোথায় সংস্কার করলেন? আপনাকে আগে নিজের সংস্কারটা করতে হবে। এই সংস্কারের সময়ের মধ্যে ন্যায় বা অন্যায়কে আমরা গিয়ে আওয়াজ তুলছি। যেটা অন্যায় সেটা আপনাদের সামনে ইতিমধ্যে পরিষ্কার আছে, জনগণের সামনে পরিষ্কার আছে। তো একদল মানুষ যে অন্যায় করে চুপচাপ বসে আছে, তাদেরকে আমরা বলছি যে এই ধরনের মানুষ আমরা চাই না। এতে আমাদের অঙ্গনটার বদনাম হচ্ছে, এটা কোনো কাজের মধ্যেই পড়ে না এবং এটা মানুষের কাছে পরিষ্কার। বাসারকে যদি ওর বন্ধুরা বলে এই আলো আসবে চা খাবি, এটা খুব গায়ে লাগার বিষয়। আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, ছাত্র আন্দোলনের পক্ষে বলতে আমি গণহত্যার বিপক্ষে ছিলাম। এই 2024 সালে এসে এরকম গিয়ে জেনোসাইড দেখতে হবে, এইটা আমি আসলে মানতে পারিনি, এটা হওয়ার কথাও না। সাধারণ বাচ্চারা, স্টুডেন্টরা নেমেছিল কিছু দাবি নিয়ে, সেটাকে আসলে শান্তভাবে কথাবার্তা বলে হয়তো একটা জায়গায় নেওয়া যেত। সেটা বাড়তে 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 আজকে এই পর্যায়ে চলে আসাটা, এটা যাদের বোধ আছে, যাদের সাধারণ চিন্তা চেতনা আছে, তারা এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর আমাদের আর্টিস্ট অঙ্গনের কেউ কেউ আবার ধরেন এই লেজুর ভিত্তির কারণে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমার তাদের ব্যাপারে আমার প্রশ্ন আছে যে আপনি তাহলে আপনার আর্টিস্ট সত্তাটাকে বিলুপ্ত করে ফেলেছেন, সেটাকে ফিরিয়ে আনা দরকার। এটা হতেই পারে, নানান কারণে হতে পারে। আমাদের ওয়ার্ল্ড সিস্টেমটা বা আমাদের দেশের স্ট্রাকচারটা এত বেশি করাপ্টেড এভরি ক্ষেত্রে যে মানুষ আসলে হয়তো বিভিন্ন কারণে করাপ্টেড হয়ে গেছে, কিন্তু বোধ যে কোনো সময় আবার তৈরি হতে পারে। সো বোধটা ফিরে আসুক, সবাই নিজেদের জায়গা থেকে নিজেদেরকে আত্মসংস্কার করুন, তাহলে আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং সুন্দর আমাদের একটা মিডিয়া অঙ্গন হওয়া সম্ভব। রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও আসেনি আর্টিস্টদের, যেটা নিয়ে আসলে বহু আগে থেকেই তাদের মেইন প্রায়োরিটির ভিতরে এটাকে ইনিশিয়াল স্টেপ নেওয়া উচিত ছিল, সেটা এখন অবধি হয়নি। যার কারণে ধরেন একজন আর্টিস্ট বাসা ভাড়া নিতে গেলে ক্রাইসিস ফেস করে, সে কাজ করে ব্যাংক লোন নিতে গেলে ক্রাইসিস ফেস করে, তার ট্যাক্স ইস্যু থাকে, অনেক কিছু থাকে। এই জঞ্জালগুলো থেকে বেরিয়ে আসতে চাই। সো আমাদের আসলে রাষ্ট্রীয় স্বীকৃতিটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে তো আরও ছোট ছোট অনেকগুলো আদার্স ইস্যু আছে। আমাদের শিফট হয়নি এখন পর্যন্ত, আমরা শিফট আকারে কাজ করি না। আমাদের কখনো 12 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টাও কাজ করতে হয়। তারপর জুনিয়র আর্টিস্টগুলো কিভাবে বাড়ি ফিরে যাবে, তাদের সম্মানীগুলো কিভাবে পাবে, এই সমস্ত ইস্যু নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এগুলো কিন্তু আজকের ক্রাইসিস না, এটা অনেক পুরনো ক্রাইসিস, সেগুলো এখন অবধি ঠিক হয়নি। এগুলো হচ্ছে সমস্যা। আর সমাধানগুলো কিন্তু আমরা ছোট ছোট করে অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বলেছি, আমি চাই ওগুলো একটু ট্যাগ অন করে দেন। কেন আগে দাবি করা হয়নি? অবশ্যই আমরা আগে বলেছি। প্রত্যেকবার যখন নতুন করে কমিটি আসে, তারা তো একটা ভাও নেয়, তারা তো একটা শপথ করে যে আমরা এই সমস্যা ইতিমধ্যে জেনেছি এবং এই সমস্যার সমাধান করার জন্য আমি অমুক 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 পদে নিযুক্ত হয়েছি। সো প্রত্যেকবার যখন আপনি ইলেক্টেড হচ্ছেন এবং আপনি ভাও নিচ্ছেন, তখন তো আপনি এই সমস্যাগুলো জেনে আপনি এই পজিশনে আসতেছেন। সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন শপথ নিয়ে, আপনি ভাও নিয়ে আপনি যখন গিয়ে চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন, সেটা হচ্ছে প্রশ্ন। দাবি বহু আগে থেকেই আছে, এখন অবধিও আছে। কারণ আমার মনে আছে 17 বা 19 সালের দিকে যখন ইলেক্টেড হয়, আমি প্রথম গিয়ে অ্যাক্ট প্রসিকিউটিভ মেম্বার হই, আমি ভোট করি এবং তখনও আমরা বলেছি যে আমাদের কন্ট্রাক্ট পেপার থাকতে হবে এবং কন্ট্রাক্ট পেপার চালু করা হয়েছিল অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিলস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে। সেটা বড় জোর বোধ হয় 1 থেকে 2 মাস মেনটেন করা গেছে, এরপর কোনো জায়গা থেকে মেনটেন হয় নাই, না ডিরেক্টর গিল্ডস থেকে, না প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, না অ্যাক্টর সিকিউরিটি থেকে। আমরা সিস্টেমটাকে রান করাইতে পারিনি। এরকম প্রচুর ফেইলিয়ার্স আছে, ছোট ছোট করে প্রবলেম সবাই জানতো এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি, সেটার উত্তর ওনাদের দিতে হবে, আমাদের না। আজকে রাতের আলটিমেটাম সেটা শেষ হয়ে গেলে তারা যদি দাবি না মেনে যায়, তাহলে তারা এমনিতেই তাদের নিজস্ব সদস্য যারা আছেন, যেহেতু 1300 ভোট ব্যাংক তাদের, সো ওই সদস্যরাই অনেকেই তাদের এই কার্যকলাপে খুশি না। কারণ দেখেন, এটা এখন ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে যে একদলীয় আর্টিস্ট একটা নির্দিষ্ট কাজ করে আমাদের সবাইকে
দিকে হচ্ছে গিয়ে কালার করে ফেলেছে। সো এটা আপনি আমি আমরা কেউ নিজেদের গায়ে এই দায়ভার নিতে চাই না। এটা যদি অন্য প্রবলেম হতো আমরা মেনে নিতাম, কিন্তু এরকম গণহত্যার এত বড় দায়ভার সেটা আমরা কেউ কেন মেনে নিব? তো এই জায়গা থেকে অলরেডি ওনারা ওনাদের কর্মের কারণে শুধু ধরেন এই ক্রাইসিসই না, এতদিন ধরে যে আমাদের এই প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোরই তো সলিউশন এখন পর্যন্ত হয়নি। সো সব কিছু মিলিয়ে ঝিলে ওনারা এমনিতেই গঠনতন্ত্র ওয়াইজ তারা তাদের সিট থেকে আসলে নেমে যেতে বাধ্য, কারণ 2 বছর করে একটা ইলেকশনের মেয়াদ, এখন কিন্তু 2 বছরের বেশি হয়ে গেছে। আমি যত জানি 2 বছর 6 মাস ধরে তারা একজন পোস্ট হোল্ড করে বসে রয়েছেন এবং নেক্সট ইলেকশনের ঘোষণা এখন অবধি হয়নি। সো এটা অলরেডি ইলিগাল।